আপনারা কি জানেন পশ্চিমবঙ্গ জুড়ে গত 2 মাসে 3 জন নামকরা ব্যবসায়ীকে খুন করা হয়েছে। খুনের পদ্ধতি, পরিকল্পনা ও খুনিদের ধরন দেখে পুলিশ হতবাক। এখন প্রশ্ন হলো কে বা কারা এই হত্যাকাণ্ডের পিছনে আছে। 3টি খুনের মধ্যে কি কোনো যোগসূত্র আছে? এখন একে একে জানবো সে 3টি রহস্যময় খুনের কাহিনী। 2025 সালে 18 মার্চ মঙ্গলবার রাতে কলকাতার গিরিশ পার্ক এলাকায় ভাগারাম দেবাসী নামে এক ব্যবসায়ী খুন হয়। ভাগারাম ব্যবসায়ী সে রাজস্থানের বাসিন্দা ছিলেন এবং সে কলকাতায় ব্যবসা করতেন। অভিযুক্ত কৃষ্ণরাম সিং ও করণ সিং ভাগারামের পরিচিত ছিলেন। তারপর যখন ভাগারাম তার দোকানের সবকিছু কাম শেষ করে দোকান বন্ধ করে বাড়ির দিকে ফিরছিলেন, তখন কৃষ্ণরাম সিং এবং করণ সিং তাকে কল করে গিরিশ পার্কের একটা বাড়িতে আসতে বলেন। সেখানে যখন ভাগারাম যায় তখন তাকে একটা কফি দেয়া হয়। সে কফিতে বিষ মেশানো ছিল, কিন্তু ভাগারাম বুঝতে পারেনি। ভাগারাম যখন কফিটা খেয়ে শেষ করে তারপর সে সেখানে অজ্ঞান হয়ে যায়। তারপর কৃষ্ণরাম সিং এবং করণ সিং তাকে সেখানে গলা টিপে মেরে ফেলে। তারপর তারা ভাগারামের মৃত্যু নিশ্চিত করতে তারা তার গলা কেটে ফেলে। তারপর তারা ভাগারামের সেই লাশটাকে একটা ট্রলির মধ্যে করে অন্য জায়গায় ফেলার সিদ্ধান্ত করে নেয়। তারপর তারা একটা ক্যাব ভাড়া করে নেয়, যার সাহায্যে তারা ভাগারামের দেহটাকে অন্য জায়গায় ফেলে আসবে। যখন গাড়িটা আসলো তখন তারা দুজন মিলে ট্রলি ব্যাগটা যখন গাড়ির মধ্যে উঠাচ্ছিল, তখন ক্যাব ড্রাইভারের একটু সন্দেহ হয়ে যায়। ও ভাবতে লাগে যে কি আছে এই ট্রলির মধ্যে যে তারা দুজন মিলে গাড়ির মধ্যে উঠাচ্ছে। তারপর সে চালকের সন্দেহ হওয়ায় সে গোপনে পুলিশকে কল করে দেয়। তারপর পুলিশ এসে সে দুজনকে গ্রেপ্তার করে এবং সেই ট্রলি ব্যাগটাকে উদ্ধার করে। সেই ট্রলি ব্যাগের মধ্যে ছিল ভাগারামের মৃতদেহ, যার দেহ থেকে মাথাটা আলাদা ছিল। এই ঘটনার পর মাসের মাঝামাঝি সময়ে আবার আর একটা ব্যবসায়ীর খুন হয়। সেই ব্যবসায়ী গয়না দোকান ছিল, তার নাম ছিল শ্যামল গুপ্ত। সন্ধ্যায় সে তার নিজের বাড়ির সামনে দাঁড়িয়েছিল। তারপর অজানা 2 জন লোক এসে তাকে গুলি করে মেরে সেখান থেকে পালিয়ে যায়। প্রথমে পুলিশ মনে করেছিল তারা চুরি করতে এসে শ্যামলকে গুলি করে পালিয়েছে, কিন্তু পরে জানা যায় ব্যক্তিগত শত্রুতার কারণে খুনটা করা হয়েছে। পুলিশ তদন্ত করে আরো জানতে পারেন যে শ্যামলের সঙ্গে টাকা পয়সা নিয়ে অনেকের বিরোধ ছিল এবং শ্যামলের বাড়ির সামনে যে সিসি ক্যামেরা রয়েছে, শ্যামলকে মারার আগের দিন থেকেই কয়েকজন লোক তার বাড়ির আশেপাশে ঘোরাফেরা করছিল। এরপর পুলিশ সেই সিসি ক্যামেরার উপর ভিত্তি করে সে 2 জন ব্যক্তিকে ধরে ফেলেন এবং তাদেরকে গ্রেপ্তার করা হয়। তারপর আবার মার্চ মাসের শেষের দিকে আবার আরেকটা দুর্ঘটনা ঘটে। আবার একজন ব্যবসায়ী খুন হয়ে যান। রঞ্জিত চক্রবর্তী স্থানীয় একজন ব্যবসায়ী ছিলেন, তাকে তার বাড়িতে ঢুকে খুন করা হয়। জানা গিয়েছিল যে রঞ্জিত তার বাড়িতে বসে কাজ করছিল। সেই সুযোগে খুনিরা তার বাড়িতে ঢুকে তাকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে তারপর পালিয়ে যায়। তারপর পুলিশ প্রথমে মনে করেছিল যে এটা হয়তো ডাকাতির কাজ, কিন্তু তদন্তে উঠে আসে বিশাল আর্থিক চক্রান্ত। রঞ্জিতের পাওনা টাকা লেনদেনের সূত্র ধরে বেরিয়ে আসে খুনের আসল কারণ। তারপর পুলিশ বাড়ির আশেপাশে তল্লাশি চালায় এবং একাধিক সন্দেহভাজন লোককে আটক করা হয়। তারপর এই 3টি হত্যার পিছনে কে বা কারা আছে তা খুঁজে বের করতে পুলিশ সিসিটিভি ফুটেজ, মোবাইল কল রেকর্ড, সোশ্যাল মিডিয়া খতিয়ে দেখেন। খতিয়ে দেখার পর পুলিশ মোট 5 জনকে গ্রেপ্তার করতে পারেন। তারপর এই 3 জন বড় ব্যবসায়ীর খুনের কথা শুনে পশ্চিমবঙ্গ পুরো আতঙ্কে কাঁপছেন। তারপর এত বড় ঘটনা ঘটে যাওয়ার পর পশ্চিমবঙ্গে আরো ব্যবসায়ীদের মনে এটা প্রশ্ন জেগেছে যে খুনের পেছনে কোনো বড় চক্র কি কাজ করছে, নাকি এটি ব্যক্তিগত শত্রুতার ফল। এরপরে টার্গেট কে হবে এটা ভেবে অনেক ব্যবসায়ী অনেক আতঙ্ক রয়েছে এখনো। তাই 3টি পৃথক ঘটনায় পুলিশ এখনো তদন্ত চালিয়ে যাচ্ছে, যদি আরো কোনো তথ্য সামনে আসতে পারে। বন্ধুরা, পরের ভিডিওতে আমরা এই 3টি হত্যার পেছনের রহস্য সবার সামনে তুলে ধরবো। তাই বন্ধুরা, এরপরের রহস্য জানার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে দেবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন।